উৎসবের রং লেগেছে রাঙামাটিতে, নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, উৎসবের খবর জানাবেন। নিশ্চয়ই রঙিন হয়ে উঠেছে পাহাড়। যেমনটি বলছিলেন, আসলে উৎসবের রঙে রঙিন হয়েছে পাহাড় এবং এই উৎসবের রং কিন্তু ছড়িয়েছে পুরো জেলা জুড়ে। আজকে সকাল থেকে ফুল ভাসানোকে কেন্দ্র করে কাপ্তাই হ্রদের এবং যে জায়গাতে পানি আছে সেই জায়গাগুলোতে কিন্তু এখানকার যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা তাদের বিভিন্ন তরুণীরা এখানে এসে ফুল ভাসাচ্ছে এবং এই ফুল ভাসানোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে কাপ্তাই হ্রদের যে নীল জলরাশি সেটিও কিন্তু রঙিন হয়েছে নানা রকমের ফুলে। আমরা দেখেছি যে সকাল থেকে ভোরের পর থেকেই কিন্তু এখানে ব্যাপক সংখ্যক তরুণী নানা বয়সী তারা কিন্তু এখানে এসে ভিড় করছে এবং সেখানে ফুল দিচ্ছে। যদিও বা এখন বেলা বেড়েছে, তারপরেও আমরা কিন্তু উল্লেখযোগ্য হারে মানুষজন কিন্তু দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত কিন্তু অনেকে আসছেন ফুল ভাসাতে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখানে যে একটি কথা বলে রাখা ভালো যে সেটি হচ্ছে যে আজকে ফুল বিজু, আগামীকাল মূল বিজু এবং তার পরের দিনটি হচ্ছে বর্ষা বরণ। মূলত আজকে যে ফুলটি ভাসানো হয় এই ফুল ভাসানোর পিছনে যে উদ্দেশ্য, তারা পুরনো বছরের যে জড়া ব্যাধি গ্লানি আছে সেগুলো যাতে ধুয়ে মুছে এবং একটি নতুন দিনের সূচনা হয়, তার জন্যই মূলত গঙ্গা দেবীর উদ্দেশ্যে এই ফুল ভাসানো উৎসবটি তারা পালন করছে। এবং এই ফুল ভাসানোকে কেন্দ্র করে কিন্তু পুরো রাঙামাটি জেলায় কিন্তু উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই নানা বয়সী মানুষজন এই ফুল ভাসাচ্ছে। আজকের এই ফুল বিজুতে তারা মূলত এখান থেকে ফুল ভাসিয়ে যাওয়ার পরে তারা বাড়িতে যাবে এবং বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে স্নান বা গোসল করাবে এবং একই সাথে সালাম করবে এবং তাদের আশীর্বাদ কামনা করবে তারা যাতে আগামী দিনগুলো ভালো থাকতে পারে সে ধরনের তারা আশীর্বাদ করবে, মানে প্রার্থনা করবে। এবং একই সাথে আগামীকাল হচ্ছে মূল বিজু, যেখানে একজন আরেকজনের পরিবারে বেড়াতে যাবে এবং তারা একে অপরকে আপ্যায়ন করবে। সারা দিন ব্যাপী একটি হৈ হুল্লোড় করে তারা এই দিনটি পালন করবে। এবং এখানে মূল বিজুতে যেটি যেটি আকর্ষণ সবার মাঝেই থাকে যে সেটি হচ্ছে পাজন, যেটি 30 থেকে 40টিরও বেশি সবজির দিয়ে মূলত এই পাজনটি তৈরি করা হয় এবং সেই পাজন দিয়েই মূলত তারা আপ্যায়ন করা হয়। মূলত সকল দেশের সকল নাগরিকের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনায় আজকে এই কাপ্তাইয়ের নীল জলে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করছেন এখানকার আদিবাসী তরুণীরা। এই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সৈকত রঞ্জন চৌধুরী।